নমস্কার। তোর ভাবিকে দেখেছিস? কাল থেকে খুঁজে পাচ্ছি নি। হ্যাঁ হ্যাঁ, তোর বইয়ের মিড়কি ব্যারাম আছে নাকি রে? ওয়া কেন বলছিস? তোর বউ পান খাবো পয়সা দেবো, পান খাবো পয়সা দেবো, এই করতে কই ছাদের ভাই দোকানের সামনে গেল, মনে হয় দাগা পান খেতে গেছে। আল্লাহ, আমাকে অবশ্যই চাচার দোকানেই যেতে হবে। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। পান খাবো পয়সা দেবো, পান চাচা, ও চাচা, চাচা, পটলা এসছিস? তো আমার বয়স তো আমাকে আসতে হবে না বলো? তুই আসলে হবে, পয়সাটা লিয়ে আসগা, পয়সাটা লিয়ে আসগা। এক দিলে আমার দুই পাখি মারা হইলছে। চাচা, পয়সা 15,000 দেবো, হবে না? না না পটলা, তুই যতই যা বলিস আমি ছাড়তে পারবো না। আমার 21,000 টাকা দোকানের ধার, মলবি পড়াইছিলাম 3,000 টাকা, আর 7,000 টাকা এই 6 বছর পয়সা না দেওয়ার লেগে সুদ, টোটাল 32,000 টাকা। তুই আগে ফেল, তারপরে তোর বউকে আমি বাড়ি পাঠাবো। আরে চাচা, ছেড়ে দাও না গো, আব্বা বাড়িতে বইছে। কেন? তোর বউ এসছে বলে বলছে, আর আমার দোকানে 21,000 টাকা ধার করার সময় তোর বাপ বকেনি? আমার বউ তোমার দোকানে 2 দিন ধরে বসে আছে, ছেড়ে দাও না গো। না না পটলা, তুই আমাকে 6 বছর ধরে যে তালগোল খাওয়াইছিস, ওয়ার ফেরে আমি আর পড়বো না। আমার টাকা এক্ষুনি লাগবে। আমি তো 15,000 আগে দিতে পারবো না গো চাচা। হ্যাঁ, একটাই উপায় আছে, তোমার দোকানে একবার ঢুকবো। হ্যাঁ তা ঢুক ঢুক, ঢুকতে কি মানা? দোকানে ঢুকতে তো কোনো মানে নাই, ঢুকি পড়। হ্যাঁ ভিতরে ঢুক, কি উপায় দেখি। এই লাও চাচা, এটা ছাড়া কিছু নাই, এটা দিলে হবে? এটা দিলেও হবে, যা তাহলে তোরা বাড়ি যা। বাড়ি তো যাবো চাচা, তা আমার বউকে ঠিক করে দাও। এত মেয়ের কি বেড়া উঠিছে, পান খাবো করে। ঠিক আছে, তোরা বাড়ি যা, আমি দেখছি, বাড়ি চল যা। হ্যাঁ মৌলভী সাহেব, বলছি যে টাকাটা পেয়ে গেছি, আর আপনার টাকাটাও লি যান, আর ওই মুরগি বেড়ানোর রোগীটাকে ঠিক করে দিতে হবে, বুঝলেন? পানের পয়সা পেয়ে গেছি, আপনার পয়সা পেয়ে যাবেন, চাপ নাই। তো প্রিয় কলিজার টুকরা বন্ধুরা, তৃতীয় পার্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রিয় দোকানি ভাইয়েরা, আপনাদের দোকানেও কি এই পটলার মতো কাস্টমার আছে? যদি থাকে তবে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।